আমার হাতে এইটা iQOO Z11 Turbo। বাংলাদেশে iQOO শুরুতে তেমন একটা ফেমাস না হলেও আজকাল বেশ জনপ্রিয় হওয়া শুরু করেছে এবং ইন্ডিয়াতে কিন্তু অলরেডি টপ 3-র মাঝে চলে এসেছে। অ্যান্ড টেক এনথুজিয়াস্টরা 4-5 বছর ধরে যারা স্মার্টফোন ওয়ার্ল্ডকে ফলো করে তারা জানে iQOO আসলে কোন লেভেলের বিস্ট। iQOO বেসিক্যালি OnePlus এবং পোকোর ফুটস্টেপ ফলো করে মার্কেটে এসেছে, যেখানে তারা ফ্ল্যাগশিপ কিলার ফোন আমাদেরকে ডেলিভার করে, যেখানে পারফরমেন্সটা থাকবে একেবারে ফ্ল্যাগশিপ গ্রেডের। আর বর্তমানে মার্কেটে তাদের 4টা মডেল আপনারা পেয়ে যাবেন। একটা তো ফ্ল্যাগশিপ কিলার iQOO, তারপরে চলে আসে iQOO নিও, তারপর চলে আসে iQOO Z সিরিজের এবং iQOO X সিরিজ, যা কিনা আমরা বাজেট রেঞ্জেও মোটামুটি পারফরমেন্সে সব ফোন থেকেই ভালো ডেলিভার করে। আর পারফরমেন্সে বেশি ফোকাস করার কারণে নর্মাল ফোন থেকে মানুষজন তাদেরকে আসলে গেমিং ফোন হিসেবে বেশি জানে, তবে এটা সত্য না। iQOO একটা নর্মাল ফোনই যেখানে পারফরমেন্সটা গেমিং ফোন লেভেলের। অ্যান্ড আমার হাতে এটা iQOO Z11 Turbo। আর এই ফোনটা বেশ জনপ্রিয় ইন্ডিয়াতে, বাংলাদেশেও টুকটাক জনপ্রিয় আছে। আর এই ফোনটা বেশি জনপ্রিয় হওয়ার কারণ হলো পারফরমেন্স তো বেস্ট লেভেলের, এর পাশাপাশি এইটার ক্যামেরাতেও বেশ ফোকাস করা হয়েছে। এই ফোনটা আমাকে পাঠিয়েছে বসুন্ধরা গ্যাজেট কিং বিডি থেকে। শুধুমাত্র এই ফোন না, যে কোনো ফোন চাইলে আপনারা তাদের কাছ থেকে পারচেস করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন মার্কেটের বেস্ট প্রাইসে। আমি তাদের বাকি ইনফরমেশন এই জায়গাটাতে দিয়ে দিব। সো লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। সো চলেন এবার চুলছেরা বিশ্লেষণ শুরু করি আমার স্টাইলে, যেখানে 4টা পিলার থাকবে। সবার প্রথমে আলাপ করব ডিসপ্লে, বিল্ড কোয়ালিটি এবং ডিউরেবিলিটি নিয়ে। দেখেন, ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন আপনি এখানে পাবেন না। LTPO অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যেখানে 1.5K রেজলিউশন এবং 144 হার্টজের রিফ্রেশ রেট এবং ডিসপ্লে সাইজটা হলো 6.59 ইঞ্চ। অ্যান্ড ভাই ট্রাস্ট মি, এইটার সাইজটা খুব ছোট না, খুব বড় না, আপনার হাতে বেশ হ্যান্ডি মনে হবে। 2000 নিটসের পিক ব্রাইটনেস হুইচ ইজ ইনাফ। এর চেয়ে বেশি আই ডোন্ট থিঙ্ক যে আসলে দরকার আছে। ইয়াস, স্যামসাংয়ের মতো 2600 যাইতে পারে, বাট 200 নিটস ইজ ওয়ে মোর দেন ইনাফ। আর পেছনে আমরা ফ্রস্টেড গ্লাস ব্রেক দেখতে পাচ্ছি, বাট ইট কাইন্ডস অফ ফিল গ্লাস্টিক, বাট ফ্রস্টেড গ্লাস তারা দাবি করছে। দেন হলো মেটাল ফ্রেম রয়েছে, হাতে বেশ হ্যান্ডি মনে হচ্ছে। তবে 205 গ্রাম কিন্তু এই সাইজের ফোন হিসেবে বেশ ভারী হওয়ার কথা, তবে ওয়েট ম্যানেজমেন্ট ভালো হওয়ার কারণে আর তেমন একটা বাল্কি আমার মনে হচ্ছে না। প্রোটেকশনের জন্য এখানে IP68 এবং 69 পেয়ে যাবেন। সো স্প্ল্যাশ এবং হ্যাভি রেন এবং পানিতে যদি পড়ে যায়, এটা আপনাকে সেফটিটা এনশিওর করবে। তবে ভাই আর নিজ দায়িত্বে গিয়ে পানিতে হুদায় চুবায়েন না, পুল পার্টি করতে যান না, পুলের ছবি তুলেন না, এই জিনিসটা আমি কোনোভাবে রিকমেন্ড করি না। এবং পানির কারণে ফোনে কোনো ড্যামেজ হলে আপনার ফোন কোম্পানি কোনো ধরনের ক্লেমও কিন্তু আপনাকে দিবে না, এটা সবসময় মাথায় রাখবেন। এইটার হ্যান্ড ফিলিংয়ের পাশাপাশি এইটার হ্যাপটিক কিন্তু খুবই অ্যামেজিং। এখানে অ্যাক্সিস লিনিয়ার মোটর প্রোভাইড করে, যার কারণে হ্যাপটিক ফিলিং কিন্তু বেশ ভালো। আর গেমিংও এই জিনিসটা খুবই হেল্প করবে। এইবার চলে আসি সেকেন্ড পিলার, ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে ভাই ফোন ছোট হলো 7600 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ হিউজ। আর ছোট হওয়ার কারণে এইটাতে কিন্তু ব্যাটারি লাইফটা আরও বেশি আসে। আমার টিম লিটারালি টানা 24 ঘন্টা এই ফোনকে ইউজ করেছে এবং 2বার মাত্র চার্জ দিয়েছে। প্রথমবার ফুল করেছে, এরপর আবার ফুল করার পরে এখন পর্যন্ত 24 ঘন্টা রাফ ইউসেজ, লাইক 4-5 ঘন্টা গেমিং অ্যান্ড আদার রাফ ইউসেজের পর এখনও 42% ব্যাটারি এখনও রয়েছে। তার উপর 100 ওয়াটের ভিভো ফ্ল্যাশ চার্জার পেয়ে যাচ্ছেন এবং এইটা মোটামুটি চার্জ হতে সময় লাগে 1 ঘন্টা মতোই সময় লাগে। আর আমি যদি বলি ব্যাটারি লাইফ খুবই অ্যামেজিং। এবং থার্ড পিলার সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, সফটওয়্যার নিয়ে একটু শুরু করি। সফটওয়্যার ইজ গুড, হ্যাঁ, তবে বলে না যে টপ র্যাঙ্কের মাঝে এটা পড়ে না, টপ 3 বা টপ 5-এর মধ্যে এটা কোনোভাবে আসে না। তবে অরিজিনওয়েস 6 যেহেতু এখানে রয়েছে, এটা কিন্তু বেশ ভালো করছে এবং ভিভো আসলে যেভাবে আগাচ্ছে। আচ্ছা, iQOO কিন্তু বেসিক্যালি ভিভো সাব ব্র্যান্ড ছিল, এখন যদি বা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, তবে অরিজিনওয়েস 6টাই তারা ইউজ করছে। আর অরিজিনওয়েস 6 টপ 5 না হলেও টপ 6-এ কিন্তু আছে অ্যান্ড দে আর ডুইং প্রিটি ওয়েল। হ্যাঁ, আর আমি যেহেতু আসলে স্যামসাং অ্যান্ড আইফোন ইউজ করি, আমার কাছে স্যামসাং লেভেলের আসলে এটা মনে হয় না। হ্যাঁ, দ্যাটস ওয়াই সফটওয়্যারকে একেবারে টপ রেট করছি না, বাট ইটস নট ব্যাড, ইটস প্রিটি ইউজফুল। আপনি আরও কয়েকজন, আমি বলবো ট্যাকপ্যাডের একটা অরিজিনওয়েস 6 নিয়ে একটা ভিডিও আছে, প্লিজ ওইটা চেক করবেন। সফটওয়্যার রিলেটেড অরিজিনওয়েস 6-এর যা যা রয়েছে সব খুব ডিটেলসও এখানে আলাপ করেছে, আপনারা ওইখান থেকে আরও ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। আর অ্যাবাউট পারফরমেন্স, মাই গড, iQOO অলরেডি নোন অ্যাজ গেমিং ফোন। হ্যাঁ, একে তো এখানে
8 Gen 5 প্রসেসর ইউজ করা হয়েছে। মাথায় রাখেন এটা কিন্তু এলিট 5 না, 8 Gen 5 প্রসেসর। অ্যান্ড স্ন্যাপড্রাগন খুব বস্তি মার্কে একটা কাজ করতেছে, নেমিংগুলো এত বিচ্ছিরি করতেছে, আমরাই অনেক সময় আসলে কনফিউজড হয়ে যায়। সো এই ব্যাপারটা তারা খারাপ করতেছে। যাই হোক, স্ন্যাপড্রাগন 8 Gen 5 আছে। প্রিভিয়াস এলিট যে প্রসেসরটা ছিল, এলিট 1 বলেন বা এলিট প্রসেসর, ওইটা থেকে একটু পিছিয়ে থাকবে, তবে ইটস প্রিটি পাওয়ারফুল প্রসেসর। তার উপর এখানে আপনি LPDDR5X র্যাম পাচ্ছেন, UFS 4.1 স্টোরেজ এবং তাদের নিজস্ব গেমিং প্রসেসর Q2 স্পোর্টস চিপটাও পেয়ে যাচ্ছেন। আর এইটার ফুল কম্বিনেশনে গেমিং একেবারে মাখন। আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি, এটা অনেকেই বলে না, তা হলো চাইনিজ ভেরিয়েন্টের যত ফোন রয়েছে, হ্যাঁ অনেক সময় অনেক ঝামেলার কথা আমরা শুনতে পাই, তবে ভাই গেমিংয়ের জন্য সবসময় যারা কোর গেমার, মানে আপনার মেইন ক্রাইটেরিয়াই হলো গেমিং, আমি তাদেরকে সবসময় বলবো প্লিজ চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোই নেবেন, কারণ এখানে অপটিমাইজেশন আর যে কোনো গ্লোবাল বলেন ইন্ডিয়ান বলেন সবগুলো থেকে কিন্তু গেমিং অপটিমাইজেশন আপনি চাইনিজ ভেরিয়েন্টে ভালো পাবেন। যাই হোক, এইটাতে অলমোস্ট 4-5 ঘন্টা আমার টিম মেম্বার পাবজি রান করেছে, খুবই অ্যামেজিং। 144 FPS-এ আসলে সে গেমিং করেছে, যদিও 144 হার্টজে সে আধা ঘন্টা, ওই 120 হার্টজেই মোস্ট অফ দ্য টাইম খেলেছে, FPS-এ খেলেছে এবং ওর এক্সপিরিয়েন্স খুবই ভালো। অলরেডি সে অ্যাকচুয়ালি আইকু নিও 10টা ইউজ করে, যার কারণে অলরেডি এটার সাথে এইটা যেহেতু একটু সুপিরিয়র পারফরমেন্স ডেলিভার করছে, সে বেশ হ্যাপি। এবং আমি জানি অনেকেই কিন্তু 120 FPS 144 FPS থাকার পরও 60 FPS-এ গেমিং করতে পছন্দ করে। তাদের জন্য বলে রাখি ভাই, 60 FPS-এ যদি আপনি খেলে থাকেন, আপনার ফোন কোনোভাবে হিট করবে না। হ্যাঁ, আপনি যদি টানা 3 ঘন্টাও খেলেন, ট্রাস্ট মি, যদি এনভায়রনমেন্ট খুব বেশি হিট না থাকে আশেপাশে, মানে আপনার ওয়েদার যদি হিট না হয় তেমন একটা, ট্রাস্ট মি, লিটারালি 3 ঘন্টা 4 ঘন্টা খেলার পরও একেবারে নর্মাল টেম্পারেচার লাইক 38-40-এ আপনি খেলতে পারবেন। অ্যান্ড 38-40 শুনে অনেকে মনে হয় ও মাই গড অনেক, নো, এটা আসল গেমিং করার জন্য এটা খুব বেশি না। গেমার্সটা আমার সাথে আই হোপ এগ্রি করবে। এইটা তো গেল আইকুর মেন পার্ট, পারফরমেন্স অ্যামেজিং। এইবার আমরা 4 নাম্বার পিলার ক্যামেরাতে সরাসরি চলে আসবো। মেন লেন্স আপনারা পেয়ে যাবেন 200 মেগাপিক্সেলের স্যামসাং HP5 সেন্সর, তার উপর অ্যাপারচার কিন্তু 1.56 এবং OIS সাপোর্ট রয়েছে। আইকুর ব্যাপারটা হলো আইকু নিও এবং Z সিরিজে ক্যামেরাতে তেমন একটা ফোকাস আসলে আইকু করে না, তবে এইটাতে সেন্সরটা খুবই ভালো ইউজ করা হয়েছে। 200 মেগাপিক্সেলের এই সেন্সরটা স্যামসাংয়ের HP5 এবং OIS থাকার কারণে এটা কিন্তু বেশ ভালো একটা সেন্সর। হ্যাঁ, তারপর আল্ট্রা ওয়াইড এখানে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর পাবেন, ভিডিও 4K 60 FPS সাপোর্ট করে এবং সেলফিতে 3200 মেগাপিক্সেলের একটা সেন্সর পাচ্ছেন এবং 4K 60 FPS ফ্রন্টেও সাপোর্ট করে। অ্যান্ড মজার ব্যাপার কি জানেন, এইটাতে 4x পর্যন্ত আপনি জুম করতে পারবেন। আইফোন যেটা ক্লেম করে 4x দিয়ে 8x এর সমমান জুম তারা ডেলিভার করে, সিমিলার আলাপটা আইকু দেয়। মেইন সেন্সর দিয়ে 4x অপটিক্যাল জুম লেভেলের জুম তারা ডেলিভার করে, এইটা তারা ক্লেম করে। আমি আইফোনের সাথে 3-4টা ছবি অ্যাড করছি, আমি বলছি না আইফোনের ডেডিকেটেড 4x থেকে এটা কোনোভাবে বেটার, নট ইভেন নিয়ার, বাট আপনি ছবিগুলো দেখেন আপনি নিজেও সারপ্রাইজড হবেন যে আসলে আইকু Z11 টার্বো কতটা ভালো ডেলিভার করছে। অ্যান্ড অ্যাবাউট মেইন সেন্সর যদি বলি, এইটা আমার এখানে পাশে আইকু নিও 11টা আছে। আপনারা যদি কেউ আইকু নিও 11-এর সাথে Z11 টার্বোর কম্প্যারিজন চান, প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি নিয়ে আসার চেষ্টা করব। মেইন সেন্সর আইকু নিও 11 থেকে ভাই অনেক ভালো ডেলিভার করে, আমি আসলে সারপ্রাইজড। হ্যাঁ, আইকু নিও 11 কিন্তু আইকো Z11 টার্বো থেকে অলমোস্ট 4-5 হাজার টাকার দাম বেশি, আর এই জায়গাতে পারফরমেন্স তো অলমোস্ট সিমিলার। আর ক্যামেরা, ও মাই গড, অনেক ভালো ডেলিভার করছে। আমি সারপ্রাইজড, আসলে আমি সারপ্রাইজড যে এই ফোনটা এখনও কেন এত বেশি হাইপে নাই। সো যাই হোক, মেন সেন্সর অ্যামেজিং, আলট্রা ওয়াইড ডিসঅ্যাপয়েন্টিং। 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড আর ঠিকঠাক আছে, চলে, তবে এটা ভালো কোনো সেন্সর না। আই মিন মেন সেন্সর যেখানে আলট্রা ওয়াইড যদি ক্লোজড বা সিমিলার কাইন্ডার যেতে পারে তখনই ভালো বলা যায়, আদারওয়াইজ এইটা জাস্ট দেওয়ার জন্য দেয়া, কাজে আসবে না, তারা দিনের বেলা আপনাকে ঠিকঠাক ছবি ডেলিভার করবে। সো এই গেল রিভিউ। আমার ভিডিও যারা পুরোটা আসলে দেখে শেষ করেছেন তাদেরকে অবশ্যই ভালোবাসা এবং রিকোয়েস্ট করবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এর পাশাপাশি ভিডিওতে কোনো মিস্টেক পেলে এবং আমার ভিডিও ইমপ্রুভ করার জন্য আর কী কী করা লাগবে ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি খুশি হব। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।